হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা সকলে অবগত ছিলে যে আমাদের রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো কাস্ট কিন্তু আমাদের ছিল ওবিসির আন্ডারে। ওবিসি এ ছিল এবং ওবিসি বি। আগে কিন্তু ওবিসি একটাই ছিল। তারপরে কিন্তু 2011 সালের পর থেকে কিছু কাস্ট কমিউনিটি নতুন করে অ্যাড করানো হয়েছিল। তারপরে কিন্তু ওবিসি এ হয়েছিল। ওবিসি বি এবং ওবিসি বি দুটো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ক্যাটাগরি তৈরি করা হয়েছিল। তো এরপরে পুরো প্রসেস চলতেই থাকে। তারপরে কিন্তু রিসেন্টলি তোমরা জানো যে ওবিসি কিছু কাস্ট কমিউনিটি কিন্তু বাদ দেওয়া হয়েছে, যেটা নতুন করে অর্থাৎ 2011 সালের পর থেকে অ্যাড করা হয়েছে। সেই সব কাস্ট কমিউনিটিগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তারপরে দীর্ঘদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা চলে এবং ফাইনালি কিন্তু ওবিসি কেস নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বিভিন্ন রাজনীতিক বিভিন্ন কিন্তু পর্যালোচনা চলতেই থাকে। তো ফাইনালি কিন্তু একটা আপডেট প্রকাশিত করা হয়েছে যে ওবিসির যে একটা কেস চলছিল সেই কেস অবশ্যই কেসটা দূর করতে হবে, কারণ ওবিসি যাই হোক একটা ফাইনাল ডিসিশন কিন্তু গভর্নমেন্টকে নিতে হবে। কারণ এই ওবিসির জন্য বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু ওবিসি একটা ম্যাটার হয়ে একটা বড় কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। তো কেস কিন্তু খুব শিগগিরই তোমাদের দূর হতে চলেছে এবং ওবিসি কিন্তু তোমাদের একটাই কিন্তু হতে চলেছে, অর্থাৎ না তোমাদের ওবিসি এ থাকবে না তোমাদের ওবিসি বি থাকবে। যে লিস্ট এখানে দেয়া হয়েছে এটা যদি তোমাদের বিধানসভাতে যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আপাতত কোর্টের তরফ থেকে কিন্তু পাস করানো হয়েছে। যদি এটা পাস হয়ে যায় বিধানসভাতে, বিলে পাস হয়ে যায়, তাহলে কিন্তু এই লিস্টে যতটি কাস্ট কমিউনিটি রয়েছে এই সবাই কিন্তু কি হবে, ওবিসির আন্ডারে আসবে এবং ওবিসি এ বি বলে কোনো সংরক্ষণ থাকবে না, একটাই ওবিসি থাকবে এবং সকলেই কিন্তু সেন্ট্রালের জন্য কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ কি ছিল, আগে কি হতো যে ওবিসি এ কিছু ক্যাটাগরি সেন্ট্রালে কিছু হয়তো 2 থেকে 3টি কাস্ট কমিউনিটি কি হতো সেন্ট্রালের সুযোগ সুবিধা পেত। অর্থাৎ সেন্ট্রালের যে এক্সামিনেশানগুলো হতো, সেন্ট্রালের কলেজের ভর্তি, এগুলোর জন্য 2 থেকে 3টি কাস্ট কমিউনিটি কিন্তু পেত। কিন্তু এবার থেকে এই লিস্টে যাদেরই নাম রয়েছে তারা কিন্তু কি হবে, সেন্ট্রাল প্লাস স্টেট অর্থাৎ রাজ্য প্লাস কেন্দ্রীয় যেসব পরীক্ষাগুলো হবে সকলে কিন্তু তারা কিন্তু তার যে সুযোগ সেটা কিন্তু পাবে। ওকে, তো দেখো নতুন লিস্টে কিন্তু এর আগে কি ছিল তোমাদেরকে আমি একটা ভিডিও আমার রয়েছে, সেন্ট্রাল লিস্টের এখন ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো সেন্ট্রাল লিস্টে কিন্তু আমাদের রাজ্যের 90টি তোমাদের কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত ছিল। ওকে, সেন্ট্রাল লিস্টের 90খানা কাস্ট কমিউনিটি অন্তর্গত ছিল। এখন আপাতত 180টি কাস্ট কমিউনিটি কিন্তু অ্যাড হয়েছে। যদি এখান থেকে কোনো কাটছাট না হয় তাহলে কিন্তু 180টিই কিন্তু সেন্ট্রালেও অন্তর্ভুক্ত থাকবে এবং রাজ্যেতেও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ সেন্ট্রাল এবং রাজ্যে কিন্তু 180টি কাস্ট কমিউনিটি কিন্তু জায়গা পেতে চলেছে বা পাচ্ছে। তো দেখে নাও তোমার কাস্ট কমিউনিটি কি, অবশ্যই তুমি কমেন্ট করে জানাও এবং এই লিস্ট থেকে তুমি জানতে পারবে যে তোমার কাস্ট কমিউনিটি আপাতত জায়গা পেয়েছে কি পায়নি, বা তোমার কাস্ট কমিউনিটি বাদ গিয়েছে কি যায়নি। তুমি তোমার ওবিসি সার্টিফিকেটেই তোমার কাস্ট কমিউনিটির নাম পেয়ে যাবে। সেই নামটা যদি এখানে থাকে তাহলে আশা করছি তুমি কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারো, কারণ তোমার নাম আছে। আশা করছি তোমার সিলেক্টেড তোমার কাস্ট কমিউনিটি হতে পারে। ওকে, তবে আপাতত ফাইনাল এখনো পর্যন্ত কমপ্লিটেড আপডেট কিন্তু নেই। যখন তোমাদের কমপ্লিটেড আপডেট হবে তখন ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু পেয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং নতুন করে কিন্তু আবারও সকলে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। কারণ পুরাতন যে ওবিসি সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেট বাদ হয়ে যাবে, সেন্ট্রাল লিস্টেড অন্তর্ভুক্ত থাকবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেসের নাম্বার থাকবে, সেই সঙ্গে সঙ্গে আরও কিছু আপডেটেড তোমরা কিন্তু ওবিসি সার্টিফিকেট পাবে। অর্থাৎ পুরাতন সার্টিফিকেটগুলোকে কিন্তু আপডেট করতে হবে। ওকে, তো এখানে দেখো কি কি সার্টিফিকেট অর্থাৎ কি কি কাস্ট, এখানে নেম অফ কাস্ট তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তাদের কনসেপ্ট যে অর্ডার সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো এগুলো আমরা দেখবো না, নোটিফিকেশনের যে নাম্বারগুলো রয়েছে এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো নেম অফ কাস্ট তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে কাপালি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বৈশ্য কাপালি রয়েছে, কুর্মী রয়েছে, এরকম করে দেখো কর্মকার রয়েছে, কুম্ভকার রয়েছে। এগুলো তো ছিলই, এগুলো তো বাদ যায়নি। যোগী ছিল, নাথ ছিল, গোলে গোপ্পে ছিল, তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এক এক করে আমি নিচে স্ক্রল করছি, তোমরা একবার দেখে নাও, চোখটা তোমরা একবার দেখে নাও। তাছাড়াও তোমরা এই লিস্টটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওকে,
দেখো আমি জোলহা দেখতে পাচ্ছ, আনসারি, মমিন, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছিল 90টি কাস্ট কমিউনিটি কিন্তু আগে থেকে ছিল, নতুন করে যেগুলো অ্যাড করানো হয়েছিল তার উপরে কিন্তু সমস্যাটা হয়। তো দেখো আমি এক এক করে আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও তোমার কাস্ট কমিউনিটি এখানে আছে কি নেই। টোটাল কিন্তু 180টি আপাতত লিস্টে জায়গা পেয়েছে। তো দেখে নাও তোমার আছে কি নেই এবং তুমি কোন কাস্ট কমিউনিটি থেকে বিলং করছো, অবশ্যই সেটা তুমি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো এখানে কিন্তু অনেক রয়েছে, দেখতে পাচ্ছ মুসলিমদেরও কিন্তু অনেক কাস্ট কমিউনিটিও কিন্তু জায়গা পেয়েছে। দেখতে পাচ্ছ মুসলিম, তার সঙ্গে সঙ্গে হিন্দু, মুসলিম সব ধর্মেরই কিন্তু রয়েছে। এখানে দেওয়ান থেকে শুরু করে দেখো নিচে কিন্তু মুসলিম কাস্ট কমিউনিটিগুলো রয়েছে, ওপরের দিকে হিন্দুর কাস্ট কমিউনিটিগুলো রয়েছে, চৌধুরী থেকে শুরু করে, তার সঙ্গে সঙ্গে বেলেদার, তার সঙ্গে সঙ্গে মুসলিম সর্দার থেকে শুরু করে, আবদাল থেকে শুরু করে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে মল্লিক থেকে শুরু করে, মুসলিম কালান্দার থেকে শুরু করে, লাস্কার, মুসলিম বাড়িয়া, তার সঙ্গে সঙ্গে মুসলিম জমিদার, মাল মুসলিম। দেখে নাও তোমরা একবার, আমি লিস্টটা জাস্ট স্ক্রল করছি, তোমরা একবার দেখে নাও। তারপর দেখো এখানে মুসলিম রাজমিস্ত্রি রয়েছে, রাজ মুসলিম রয়েছে, মুসলিম মোল্লা রয়েছে, হ্যাঁ, মুসলিম পাইদা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে মুসলিমের আরও কিন্তু এখানে কিন্তু নিজের দিকে প্রায় কিন্তু মুসলিম রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখে নাও গাজী মুসলিম রয়েছে, খান মুসলিম কিন্তু জায়গা পেয়েছে, তার সঙ্গে সঙ্গে মাঝি, এটা হিন্দু। মুসলিম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাকেটে মুসলিম উল্লেখ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ কিছু কিছু কাস্ট কমিউনিটি মুসলিম হিন্দুর এক রয়েছে টাইটেল, ওকে। যেমন মাঝি মুসলিমও রয়েছে, হিন্দুও রয়েছে। তো এখানে যেটা মুসলিম সেটা কিন্তু ব্যাকেটে মুসলিম পেয়ে যাবে, আর মাঝি সেটা কিন্তু যেটা এরকম সিঙ্গেল রয়েছে সেটা কিন্তু হিন্দু বা অন্যান্য যারা মাঝি সম্প্রদায় রয়েছে তাদের জন্য। এখানে দেখো সেনা রয়েছে, সেনা মুসলিম রয়েছে, সাহা রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখো শেখ যেটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। প্রায় সকলকেই কিন্তু আশা করছি এখানে কাউকে বাদ দেওয়া হয়নি, নতুন করে বিল পাস হয়েছে সেহেতু অনেকেই কিন্তু হয়তো ভাবছে যে অনেকে বাদ গিয়েছে, কিন্তু প্রায় কিন্তু যেটা রয়েছিল সেটাই কিন্তু রয়েছে, বাদ কিছুই যায়নি যে বাদ গিয়েছে বা বাদ হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটিভাবে সেগুলোই রয়েছে, বাদ কাউকেই কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি। দেখা যাক ফাইনাল বিলে কি হয়, কাউকে বাদ দেওয়া যাচ্ছে কি যায় না বা কাউকে, কারণ এগুলো সবাই ওবিসির অন্তর্গত এবং এগুলো বাদ দেওয়া যাবে না, কারণ সার্ভে করেও কিন্তু কোর্টের তরফ থেকে সার্ভের একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, সার্ভে করেও কিন্তু এগুলো উল্লেখ করা হয়েছে যে হ্যাঁ এগুলো তারা কিন্তু ওবিসি পাওয়ার যোগ্য এবং ওবিসি তারা পাবে। দেখতে পাচ্ছ 180টি কাস্ট কমিউনিটি কিন্তু রয়েছে, ওকে। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে 180টি কাস্ট কমিউনিটি রয়েছে, যদি একটাই ওবিসি হয় অর্থাৎ ওবিসি এ বা বি যদি থাকে তাহলে অনেকে রয়েছে যারা সেন্ট্রালে পাবে না, যেটা আগের রুলস ছিল। আর যদি একটাই ওবিসি করে দেওয়া হয় তাহলে এখানে যত 180টি কাস্ট কমিউনিটি রয়েছে তারা কিন্তু সবাই সেন্ট্রালের অন্তর্ভুক্ত এবং তাদের একটা সুবিধা হয়ে গেল। এর আগে কি ছিল যে কিছু সামথিং কাস্ট কমিউনিটি সেন্ট্রালের সুযোগ সুবিধা পেত, কিন্তু এবার থেকে কি 180টি কাস্ট কমিউনিটি যদি একটাই ওবিসি হয়ে যায় তাহলে 180টি কাস্ট কমিউনিটি সেন্ট্রালের সুযোগ সুবিধা পাবে। তাহলে কেস করে কোনো লাভ হলো না বা কাটছাট করে কোনো লাভ হলো না, বেকার খালি সময় ছাত্রছাত্রীদের বিভ্রান্ত হলো এবং সময় অতিবাহিত হলো। 1 বছর ধরে কেস চললো, কেসে অনেক খরচাপাতি এই সেই অনেক রিক্রুটমেন্ট আটকে থাকলো, কিছুতেই কিন্তু কিছু হলো না। যেটা একটা কথা আছে যে কিছুতেই কিছু নেই, সুপারিতেই রস, ওকে। তো সেই একটি কথা প্রবাদ্য অনুসারেই আমি বললাম কথাটা যে বেকার শুধুমাত্র গভর্নমেন্ট কিনা করতে পারে, জাস্ট খালি এগুলো খালি হইচই হলো আর মিডিয়া ভাইরাল হলো আর কি হলো। আমাদের তো যেগুলো ছিল সেগুলো জাস্ট এক্সামগুলো নিলে অনেকেই আজকে চাকরি পেত, অনেকের স্বপ্ন পূর্ণ হতো। এই ওবিসির জন্য কত ঝামেলা, যাদের সেন্ট্রাল লিস্টে নাম ছিল তাদেরকে এনসিএল দিচ্ছিল না, অনেক জায়গায় অনেক রকম ঝামেলা কিন্তু কাদেরকে সাধারণ মানুষদেরকে কিন্তু সহ্য করতে হয়েছে। তো অবশ্যই তুমি তোমার কমেন্টে তোমার মতামত জানাও। আপাতত যে আপডেটটা পেলাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এরপরে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো এবং তোমার কাস্ট কমিউনিটি তোমার জায়গা পেয়েছে কি পাইনি এই লিস্টের মধ্যে অবশ্যই সেটাও জানাতে ভুলবে না।